রনে রনে স্যার দুবাই থেকে কালাম ভাইয়ের ফোন ছিল। স্যার রাত এন্টারটেনমেন্টের ভিডিওগুলো আমি কালকেই পাঠিয়ে দিচ্ছি। কার হাত দিয়ে পাঠাচ্ছ? অসীম তো নেই। স্যার সিধু আছে। সিধু আমি সিদ্ধার্থ। ইয়েস স্যার। ঠিক আছে, ওকে বলো যে ওই সিকিউরিটির সাথে পাস করতে। ওকে স্যার। রনে অসীমের কোনো খবর? না স্যার, হয় মাটি ওকে গিলে ফেলেছে, তা না হলে আকাশ ছুড়ে কোথাও ভ্যানিশ হয়ে গেছে। আমি আমার সমস্ত সোর্স লাগিয়েও কোনো খবর পাচ্ছি না। এর জন্য অবশ্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতেই নেব। অসীম নেই স্যার। অসীম নেই? অসীম ছিল, এখন নেই। ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি বুঝতে পারছি স্যার। অসীম কোথায় চলে গেল আমরা জানি না, রাইট? রাইট। অসীমকে আমাদের কেন দরকার ছিল? আমি ওকে ইন্ডিয়াতে কেন পাঠিয়েছিলাম? স্যার, অংশুমানের বইয়ের ওপর নজর রাখতে যাতে ও বেশি দূর এগোতে না পারে, বা আর অংশুমানের বউটাই যদি না থাকে? ওর বউটাই ছিল আমার মাথা ব্যথা। বিধবাটাকে সরিয়ে দাও। ওকে স্যার। কোনো কায়দাবাজি নয়, জাস্ট শুট। খোলা বাজারে, রাস্তায় ঘাটে কতক্ষণ হচ্ছে? কেউ কি নজর রাখছে? কটা খুনি বা ধরা পড়ছে? আর ফাইলটা যদি সিবিআইয়ের কাছে থাকে, বিধবাটা যদি না থাকে, তাহলে ওই ফাইলটা নিয়ে সিবিআইয়ের বা কি ইন্টারেস্ট থাকবে? নাথিং, কিচ্ছু না। লাইন ইজ ক্লিয়ার। নো কিচকিচ। স্যার, আপনি হরনাথের ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন। ইয়েস, দ্যাট হালদার। আপনার কোনো চিন্তা নেই স্যার। হরনাথ নিজেও একটা ছোট পটেল। দ্যাটস গুড। কি করে এই হালদার? জমি কেনা বেচা, কনস্ট্রাকশন, নাকি অ্যাডাল্ট ভিডিও এন্টারটেইনমেন্ট? না স্যার, ইনফ্যাক্ট ডাইরেক্ট এন্টারটেনমেন্ট। মেয়ে পাচার করাই ওর মেন বিজনেস। তার উপরও নিজে হিউম্যান বডি অর্গানসও বিক্রি করে। हे प्रभु तेरी लीला अपरंपरा। ওর লীলা বোঝা বড় মুশকিল ভাই। ডক্টর আদিত্য ব্যানার্জি যে নিজের স্বপ্নের জন্য এক চুল কম্প্রোমাইজ করতে রাজি নয়, সে নাকি হাত মেলালো এমন একটা লোকের সাথে যে মানুষের অর্গানস খুলে বেঁচে দেয়। স্যার, এটা হরনাথ বা আদিত্যর কোনো আন্ডারস্ট্যান্ডিং নয় তো? হ্যাঁ, কি বলতে চাইছি তুমি? এই আদিত্য ব্যানার্জি অপারেশন করবে আর হরনাথ অর্গানস বেঁচে দেবে? মানুষ চিনতে আমার ভুল হয় না। আদিত্য ব্যানার্জি জমিটা নিয়েছে, কিন্তু ওই হরনাথের মাথায় নিশ্চয়ই অন্য কোনো বুদ্ধি আছে। আই এম শিওর অ্যাবাউট ইট। স্যার, নিজের স্বার্থ মেটাতেও খুনও করতে পারে। রাখে হরি মারে কে? পরেরটা কি আছে জানো? মারে হরি রাখে কে? মারে হরি রাখে কে? এই জমিটা পটেল নেবে, বুঝেছো? এবার খেলাটা জমবে, তাহলেই তো মজা। আর মজা না হলে খেলে বা কি আনন্দ বলো তো? আদিত্য ব্যানার্জি, হরনাথ হালদার, কৃষ্ণকান্ত পটেল। টার্গেট সেই জমি। দেখি কে জিতে। ওই জমিটার উপর হসপিটাল হবে না মেগা সিটি? দেখতে हैं। দিয়া একদম শুয়ে থাকবে, উঠবে না কিন্তু। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বাবারে বাবা, এত জোরে বেল বাজায় না, ভালো লাগে না। কেউ তো নেই। কিরে বাবা,
আছে? কেউ নেই। তবে কি না না, দিনের বেলা ভূত আসবে কোত্থেকে? ওরা তো রাতে আসে। কি জানে আজকালকার ব্যাপার, দিনেও আসে। সত্যি মাথাটা আমার গেছে, কি বলতে কি যে বলছি না, ভালো লাগে না বাবা। এবার যেই হোক, আজ আমি আস্ত একেবারে গলা এই, দিনের বেলা ভূতকে গলা দিয়ে কি করবে? বাবা দেখ দেখ, তুই এসছিস আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, আর তুমি তো একটা গেছো ভূত। হ্যাঁ, তা নাহলে এত বড় হয়েছো, এখনো ছেলে মানুষই গেল। দিয়া কোথায়? দিয়ে তো ঘরে আছে। বৌদি? বৌদি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে। ওকে, আমি দিয়ার কাছে চলে আসছি। ও দেখো, ছুঁড়ে ফেলে দিল। মেয়ে আমার বড় হবে না কোনোদিন। কিরে, কি হলো? কি হলো? ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই তো জেগেছিল রে। আসলে এত কড়া করে ওষুধ খাচ্ছে, উইক হয়ে গেছে বড্ড। চা বানিয়ে নিয়ে আসি কেমন? একটু চা। মা, চা কফি যা লাগবে আমি নিজে বানিয়ে নিয়ে আসবো। না, এতদিন বাদে শ্বশুর বাড়ি থেকে এসে এখানে তোমাকে হাত পড়াতে হবে না, আমি বানাবো চা। দাঁড়াও। বসে চুপচাপ বসো মা। সোনা মেয়ে। আরে শ্বশুর বাড়িতে গিয়ে মায়ের কথা মনে পড়ে? ভীষণ মনে পড়ে মা। আমি জানতাম না যে তোমাকে আমি এত 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 এতটা ভালোবাসি। আরো কদিন যাক, দেখবি বাপের বাড়ি, নিজের ছেলেবেলাকার কথা আরো বেশি বেশি করে মনে পড়বে। বাপের বাড়ির টান বড় টান রে। হ্যাঁ রে, বিমান তোকে ভালোবাসে। মৈত্রী, মৈত্রী দিদি ভীষণ ভালোবাসে আমাকে, সত্যি মা। কি খাবো কি না খাবো, কি লাগবে কি সব কিছু মা। জানো, দিদির সামনে না মুখ গোমড়া করে যদি বসে থাকি, দিদি বলবে হাসতে হবে হাসতে হবে, হাস হাস। আর হাসবি তো, এই বয়সে হাসবি, আনন্দ করবি, ঝলমল করবি। তোর বুকটা তো শুকনো শুকনো লাগছে কেন রে? কই না তো। বিমান তোকে ভালোবাসে তো? আসলে দিয়ার শরীর খারাপের জন্য আমার মনটা খারাপ লাগছে। বুকে পাথর চেপে মেয়েটাকে নিয়ে দিন কাটাচ্ছি। রবি বৌমা চোখের জল লুকিয়ে মুখে হাসি এনে দিন কাটাচ্ছে। ভালো হয়ে যাবে, দেখো সত্যি ভালো হয়ে যাবে। অভিষেক ছেলেটি বড় ভালো, দিয়াকে খুব যত্ন করে দেখে। ও বাড়িতে এলেই বাড়িটা কিরম আনন্দে ভরে যায়। দিয়াকে বেশ ভালোবেসে দেখে, খুব ভালো মানুষ না? কারোর উপর চেঁচিয়ে কথা বলতে পারে বলে মনেই হয় না। অভিষেক কে জানিস তো? আমাদের লতার বন্ধু মালা, তারই দেওয়ার। মালা মানে অলি কিরিটির মা? আচ্ছা মা, পৃথিবীটা খুব ছোট না? শোনা, বিমান তোকে ভালোবাসে তো? তুই ঠিক আছিস তো? সত্যি করে বলবি, আমার দিব্যি। দিব্যি আবার কি? যত সব বোকা বোকা কথা। আমার এখন মনে হয় যে ছোটবেলাটাই অনেক ভালো, আর বড়বেলাটা ভীষণ বিচ্ছিরি, খুব বিচ্ছিরি। আপনাকে বললো ব্যাস, কত বড় জমিটা আপনি লিজে আদিত্য নামে লিখে দিলেন। অদ্ভুত স্যার। আচ্ছা, আমি অবাক হয়ে যাচ্ছি স্যার, আপনি ওই মেয়েটার ফাঁদে বারবার কেন পা দিচ্ছেন বলুন তো? কি দেখেছেন ওই মেয়েটার মধ্যে? আপনি আমাকে একটু সময় দিন, দেখুন না কত বড় ভালো ভালো মেয়ে আপনার সামনে দাঁড় করিয়ে। শান্ত হও বুড়ো, শান্ত হও। এত
অল্পে মাথা গরম করলে চলবে? এটাকে অল্প বলছেন? এটা অল্প? জাস্ট মুখের কথায় অত বড় জমিটা হাতছাড়া হয়ে গেল। এটা জাস্ট মুখের কথা কেন? এগ্রিমেন্ট তো হলো। কিন্তু টাকা কত পেলেন? অর্ধেক। সেদিন ক্যাফেতে নীলা একটা নাম বলেছিল, মনে আছে? কোনটা? প্যাটেল। প্যাটেল? মেগা সিটি তৈরি করছে, জমি চায়। ঠিক মনে পড়ছে না স্যার। হচ্ছে না? সেই জন্য তুমি অ্যাসিস্ট্যান্ট আর আমি বস। প্যাটেলের দুবাই কানেকশন আছে, এই শহরে অনেক টাকা ঢালছে ডেভেলপমেন্টের জন্য। পুলিশ, গভর্নমেন্ট সবার নেক নজরে আছে। ওর মেগা সিটি আমাদের শহরের গর্ব। ও যখন জমি চাইছে, জমিও পাবেই। তাহলে পাক, জমিটা পাক, তাতে আমার কি? কি হলো? বুদ্ধিটা খেলাও বুড়ো, জং ধরে গেল না? না স্যার। জমির মালিক এখন আদিত্য। ওকে আমি জমিটা লিজে দিয়ে দিয়েছি, তার জন্য টাকাও দিয়ে দিয়েছে। অর্ধেক? পুরো আদিত্য ব্যানার্জি টাকা মারে না, বাকি টাকাও দিয়ে দেবে। টাকাটা পেয়ে গেলাম, ব্যাস। প্যাটেল তো আপনাকে বেশি টাকা অফার করতে পারতো স্যার, তো প্যাটেলের কাছে বিক্রি না করে আদিত্যর কাছে কেন করলেন? গুড, ভেরি গুড। এই তো বুদ্ধি খুলেছে। আচ্ছা বলো, তোমার কি মনে হয় আদিত্য ওই জমি ছেড়ে দেবে কোনোদিন? মনে হয় না স্যার। প্যাটেল ওই জমি বাঁকা পথে নেবেই। তাহলে টাকা দেওয়ার আর প্রশ্নই ওঠে না। স্যার এটা তো দারুণ ভেবেছেন। আদিত্য আর প্যাটেল মারামারি করে মরছে, মরে আমার অসুবিধে কি আছে? আদিত্যর মা টাকা ঢালছে, ঢালুক। টাকা বেশি হয়েছে, ঢালছে। মাঝখান থেকে আমি নীনার চোখে হিরো হয়ে গেলাম। কারণ প্রায় বিনা স্বার্থে ওই জমিটা আদিত্যকে লিজে দিয়ে দিলাম, তাই না? নীনার চোখে আমি এখন হিরো। ওকে, যখন একটু ভালো মন্দ কথা বলতে চাই। হ্যালো, সে কি? ও মাই গড, কখন? ও হ্যাঁ হ্যাঁ, আমি আসছি নিশ্চয়ই। কি হলো স্যার? কার ফোন? অ্যাসাইলাম থেকে। চিনাকে একটা নার্ভের ওষুধ দেওয়া হতো, তার থেকে বোধহয় বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে টিনা। করোনা ফাল্লা যতবার জিততে চাই, এই মেয়েটা তাকে হারিয়ে দেয়। বাপ হয়ে পাগল মেয়ের কান্না কি করে সহ্য করবো? সব হারিয়েছে মেয়েটা, সব, এভরিথিং। হাসি, গান, স্মৃতি, শেষ আশা ওই পেটের বাচ্চাটা সে। স্যার তাহলে কিন্তু আমাদের এখন ওই দিকটাই যাওয়া উচিত, তাই না? এই যে এই গাড়িটা ঘোরাবো। সন্তোষ, সন্তোষ, আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, নিয়ে মিঠাই কদলি, টপাটপ তুলে নাও, গপা গপ গিলে খাও, পেটটাকে রেখো না খালি। নাও নাও ধরো। সকালবেলা মিষ্টি কলা কি ব্যাপার? ওই রিহার্সালের ছেলেমেয়েগুলো তো এক্ষুনি এসে যাবে, ওরা বাড়িতে কি আর খেতে পায় বলো, সেই জন্য ওদের জন্য একটু মিষ্টি কলা ফলে নিয়ে আসি। বাড়িতে মনটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। শিবু, তুমি যখন খুশি আমার বাড়িতে আসতে পারো। আসার জন্য যে বিশেষ কোনো কারণ থাকতেই হবে তার কোনো মানে নেই। দাদা তো মন মরা হয়ে আছে কেন? দিয়ার আমি বাড়ি এসেছি, এবার তো বাড়ি আনন্দে গানে ভরে উঠবে। হ্যাঁ, দিয়া বাড়িতে এসেছে, এটা তো খুবই আনন্দের। কিন্তু বাড়ি থেকে আবার নাচ গান আনন্দ ফিরে আসবে। আর শিবু,
পারছো না যে আমাদের দিয়ারানী আবার ভালো হয়ে উঠবে? ভাবতে পারছি না শঙ্করদা, ভাবতে পারছি না। এইটি তোমাদের ভয়ঙ্কর ভুল। এই চোখের জলে ওর অমঙ্গল ডেকে আনবে। তুমি কাঁদবে, লতামা কাঁদবে, রবি আড়ালে কাঁদবে। তুমি কি ভাবো ও কিছু বুঝতে পারবে না? বাচ্চারা ভীষণ বুদ্ধিমান, ওরা ছোট বলে কিছু বোঝে না তা ভেবো না। দিয়া সব কিছু বুঝতে পারবে। আর তোমাদের এই কান্না ওকে একেবারে ভেঙে দেবে। তোমরা বুঝতে পারবে না যে কখন ভেতরে ভেতরে ও ভেঙে ঘুমিয়ে গেছে। তোমরা বুঝতেও পারবে না। এইটি ওকে সেরে উঠতে দেবে না। তাহলে তাহলে কি করব? হাসবে, গাইবে, নাচবে। নাচবো, গাইবো? হ্যাঁ, আমি বলেছি না তুমি হচ্ছে সংসার জাহাজের ক্যাপ্টেন। তুমি হাসবে, লতামা হাসবে, রবি হাসবে। হ্যাঁ, আর সবাইকে হাসতে দেখে দিয়াও হাসবে, তাই না? এক্স্যাক্টলি। আবার তুমি সেই দুদিকে বেনি বাঁধা ছোট্ট শিবু হয়ে যাও। আনন্দ করো, নাচো, গাও। তোমার সেই ছোট্ট নাতনির হাত ধরে তুমিও তোমার ছোটবেলায় ফিরে যাও। দুজনে একসঙ্গে আনন্দ করো। দিদিমা নাতনির সম্পর্কের মজাটাই তো ওই দুজনে সমবয়সী হয়ে যায়। আমি পারবো। প্রথম প্রথম হয়তো পারবে না, কষ্ট হবে, তারপর পারবে, নিশ্চয়ই পারবে। আর তোমার হাসির যোগান দিতে আমি তো আছি। আমি নিশ্চয়ই চেষ্টা করবো শঙ্করদা। চেষ্টা নয়, তোমাকে পারতেই হবে। ও শিবু, আমি যে দিয়ারানির ওষুধের জন্য প্রত্যেক মাসে টাকাটা দেবো বলেছিলাম, সেটা এখন আর দিচ্ছি না। ঘাবড়ে গেলে? আমার এর মধ্যে দীপেশের সঙ্গে কথা হয়েছে। প্রথমে দিয়ারানিকে নিয়ে মুম্বাইতে গিয়ে কয়েকটা টেস্ট করাতে হবে। সেই টেস্টগুলো কলকাতায় হয় না। সেই টেস্ট করার পরে বোঝা যাবে যে ওর অসুখটা ঠিক কি ক্যাটেগরির। আর দীপেশ যেটা ভাবছে সেটা যদি ঠিক হয় তাহলে নো চিন্তা, ওষুধই সেরে যাবে। তার আগে অবশ্য আমি একবার দীপেশকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। সুতরাং এক্ষুনি গালে হাত দিয়ে বসে পড়ার মতন কিচ্ছু হয়নি। সত্যি শঙ্করদা, তোমার ঋণ আমরা জীবনেও শোধ করতে পারি। এই সব কথা বললে শঙ্করদা আবার উধাও হয়ে যাবে। হ্যাঁ, উধাও হয়ে যাবে। দিয়ার হাসির জোগান দিতে হবে না? তাহলে আর কোনো দূরত্ব নয়, কোনো ফর্মালিটি নয়। দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলো বেরিয়ে পড়ি আলোর সন্ধানে। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধো